আমরা আসলে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, আমাদের প্রথম জিনিসটা বুঝতে হবে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা জিনিস যে আমরা ফিজিক্যাল মার্কেটিং ঠিক তার অপোজিট। ফিজিক্যাল মার্কেটিংকে আমরা বিভিন্ন আম, জায়গায় গিয়ে গিয়ে কোনো কিছুর পণ্যের বিবরণ বা কোনো সার্ভিসের বিবরণ, ভালো মন্দ এই জিনিসগুলা প্রচার করি। যেমন আম, একটা পণ্য বিক্রি করবো, জাস্ট ক্যানভাসাররা যে কাজটা করে, ঠিক আছে, যে রাস্তায় বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লে চিল্লে বসে যে আমার পণ্য অমুক, আমার পণ্য অমুক, আপনারা কেনেন, ভালো অমুক টমুক। এখন এরপরে অবস্থান রয়েছে আমরা প্রিন্ট মার্কেটিং করা শুরু করছিলাম। যেমন প্রিন্ট মার্কেটিং, যেমন বিভিন্ন ব্যানার, পোস্টার, ফেস্টুন, এগুলো রাস্তা রাস্তায় ঝুলানো থাকে, বিভিন্ন জায়গায় পোস্টার সরানো ছিটানো থাকে। তা এইরকম তো এই লাস্ট আমাদের এডিশন হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং, যে আমরা এখন এমন একটা যুগে আছি যে যুগটা হচ্ছে গিয়ে এই যে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে আছি। তো এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা রাস্তায় 10টা ব্যানার টানাই রাখলেও আমরা শুধু দেখার মতো সময় থাকে না। বাট একটা জিনিস দেখার মতো খুব বেশি সময় আছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। আমরা কম বেশি সবাই, একেবারে সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ার সাথে আমরা জড়িত থাকি। তো এখানে হচ্ছে কি, যেমন সোশ্যাল মিডিয়া আমরা যতগুলো ইউজ করি, এখন আমি যদি বিজনেসগতভাবে চিন্তা করি যে আমার এটা বিজনেস, এটা দিয়ে আমি বিজনেস করবো, সো তখন হবে কি, যদি আমার কোনো একটা শপের পণ্য থাকে বা আমাদের কোনো একটা সার্ভিস থাকে, আমরা আইদার পোস্টার ছাপাই বা আমরা ব্যানার ফেস্টুন ছাপাই। এর থেকেও মনে করি যে আমরা ওই যে আমরা সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি, সেই সোশ্যাল মিডিয়াগুলো যদি আমরা এইগুলোর পোস্টার, ব্যানার বা এগুলোর পোস্ট আকার আমরা যদি দিতে পারি, সেটা কম খরচ এবং বেশি মানুষের কাছে পৌঁছায়। কারণ কোনো না কোনো এক সময় সে আমাদের সেই জিনিসটা দেখবেই। এখন সেই জিনিসগুলোর ভিতরে যদি আমি মনে করি যে তাহলে ডিজিটাল মার্কেটিং এগুলো, এই যে সোশ্যাল মিডিয়া বা এই যে মাধ্যমগুলো আমরা এই যে মার্কেটিং এর ব্যবস্থাটা করি বা মার্কেটিং করে আসছি, এটা কি বলা হয় ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। এখন ডিজিটাল মার্কেটিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট, যেটাকে বলে যে মাধ্যম, সেটা হচ্ছে আমাদের ফেসবুক, ঠিক আছে। তো আমরা সারা পৃথিবীতে বর্তমান ফেসবুকের ইউজার সবচেয়ে বেশি, ঠিক আছে। আর একটা মাধ্যম আছে, সবাই টিকটক ইউজ করে, আর টিকটক কমার্সের জন্য ইউজ করাটা খুব বেশি বুদ্ধিমানের কাজ না। কারণ এই জন্যই কাজ না, কারণ টিকটকে আমি মনে করি যে টিকটকে যারা গ্রাহক সবচেয়ে বেশি, ওই গ্রাহক আসলে কেনে না কোনো পণ্য, ঠিক আছে। তারা কি শুধুমাত্র ফান পারপোজ টিকটক ইউজ করে, যে এই ভিডিও করছে হাসাহাসি, কান্নাকাটির বা অমুক সমুক যেভাবে করছে, ওইটা দেখে কারা, এই যে বুঝতে হইব। টিকটকের যে এইজটা, যে এইজের পোলাপান সবচেয়ে বেশি টিকটক দেখে, তারা হচ্ছে যে এক হয়েছে যে বয়স অনেক কম, আর সেকেন্ড হয়েছে গিয়া তারা তারা আসলে বায়ার না, ক্রেতা না, ঠিক আছে। আর আর একটা শ্রেণী হয়েছে টিকটক, মানে নিম্ন শ্রেণীর লোকজন টিকটক চালায়, হায়ার শ্রেণীর লোকজন টিকটক চালায়, ফেসবুকও চালায়, কিন্তু ফেসবুকের এই সংখ্যাটা একটু কম, ঠিক আছে। আর সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ইউটিউব। ইউটিউব সাধারণত অশিক্ষিতরা খুব কম চালায়, ঠিক আছে। আর একেবারে লোয়ার লেভেলও ইউটিউব খুবই কম চালায়, চালায় না বললেই চলে, এবং অথেন্টিকও বেশি। কিন্তু ভার্সেটাইল মিডিয়াম হিসেবে সবচেয়ে সমাদৃত, মানে বিশ্বে সবচেয়ে বেশি চলে হচ্ছে ফেসবুক, ঠিক আছে। ফেসবুকটা ওভারঅল যত কান্ট্রি আছে, ম্যাক্সিমাম কান্ট্রিতে ফেসবুক চলে, কিন্তু টিকটক আমাদের দক্ষিণ এশীয় এই সাইটটা সবচেয়ে বেশি চলে। টিকটক বাইরে চলেই, ঠিক আছে। যেমন একটু ইউরোপিয়ান কান্ট্রি থেকে টিকটক চালায় না, ঠিক আছে, কিন্তু ফেসবুক চলে। তারপর চায়না, এটা তো চায়নার প্রোডাক্ট টিকটকটা, ঠিক আছে। চায়না একটা ইয়ে, চায়না ফেসবুককে মানে ডাউন করার জন্য টিকটকের এই কাজটা করছে, যে টিকটক এই করছে, কিন্তু টিকটক কাজটা করে আমাদের এইসব জায়গায় টিকটকের পপুলারিটি করতে পারছে, ঠিক আছে, কিন্তু ওদিকে কিছুই করে, ঠিক আছে। আর ফেসবুক ব্যবহার হচ্ছে যে ইউরোপ সহ সারা বিশ্বের সবাই ফেসবুকটা মোটামুটি চালায়, ঠিক আছে। তাও যে প্রফেশনাল চালায় আমি বলবো না, যারা খুব বেশি প্রফেশনাল আর খুব বেশি লিজেন্ড যারা, মানে তারা তারা অ্যাকচুয়ালি টুইটার চালায়, তারপর আরও কিছু কিছু ইনস্টাগ্রাম চালায়, পিন্টারেস্ট চালায়। কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রাম একই রকম, ঠিক আছে। আমি যদি একটা পোস্ট ফেসবুকে দেই বিজ্ঞাপনের জন্য, সেই পোস্ট ইনস্টাগ্রামে অটো চলে যায়, ঠিক আছে। কারণ একটা ব্যাপার হচ্ছে গিয়ে, আমি যদি একটা পেজ বানাই, সেই পেজের অ্যাগেনস্ট একটা ইনস্টাগ্রাম পেজ অটো হয়ে যায়। যদি আমি
যদি আমি বলে দিই যে আমি ইনস্টাগ্রাম পেজটা চাই, তাহলে ওইটা ক্লোন করে একটা ইনস্টাগ্রাম তার অটো বানাই দেয়, ঠিক আছে। এবং আমি যে সময় ফেসবুকে অ্যাড দেবই, ঠিক আছে, তখন হয় কি ওইটা আবার আস্কিং করে যে আসলে আমি কি এটা কোন কোন মাধ্যমে দেখাতে চাই। তখন যদি আমি ইনস্টাগ্রাম অ্যাড করে দিই, তখন ওই একটা ইনস্টাগ্রামে চলে যাবে, ঠিক আছে। আর কিছু কিছু জিনিস আছে একটু উদ্ভট টাইপের বা একটু বিশৃঙ্খল টাইপের, তার ভিতরে ইনস্টাগ্রামের মধ্যে আছে থ্রেডস, ঠিক আছে। এগুলো একটু বিশৃঙ্খল মেয়েদের জায়গা, ঠিক আছে। আবার কিছু কিছু জায়গা আছে যেমন ফেসবুকেরও অনেক ভালো মন্দ মিলানোর জন্য আছে। যারা ফেসবুক ইউজ করে ফর কমার্শিয়াল পারপাস, তাদের ফেসবুকটা ডিফারেন্ট টাইপের বিজ্ঞাপন হয় বেশি, ঠিক আছে। আবার দেখা যায় যে নর্মাল ফেসবুক যদি আমি একটা পোস্ট দেই, ফেসবুক যদি আমি যে কোনো কিছু করতে যাই, তো আমার এক্সপেকটেশন অনুযায়ী ফেসবুক আমার ওয়ালে পোস্ট আনবে, ঠিক আছে। আমি যদি একটা শীত পড়ছে মোজা কিনবো, ঠিক আছে, মোজার একটা বিজ্ঞাপন একবার দেখি না ফেসবুকে, মোজা দিয়ে ফেসবুক বোঝা গেছি। কারণ ফেসবুক হচ্ছে হিউম্যান রিকগনিশন সিস্টেম ইউজ করা, মানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা যে আমার ভয়েসটাকে গ্রহণ করে। তো আমি মোবাইলের সামনে বসে যখন ফেসবুক চালাবো, আমি যদি সামনে বসে যে যে কথা বলবো, ফেসবুক সেটা গ্রহণ করে, ঠিক আছে। গ্রহণ করে ওই ধরনের পোস্ট আমার সামনে এনে দেবে। বিশ্বাস হোক আর না হোক, এটা যেদিন মানে যে সময় ফেসবুক করছে, তো তখনই আমার একদিন আসলে জিনিসটা করছে, আর প্রায় 3 থেকে 4 বছর আগে, ঠিক আছে। যেরকম চালাইতেছি কিন্তু বলতেছি দেখছি আস্তে আস্তে সামনে আসতেছে। তো প্রথম জিনিসটা মনে করতেছি যে এমনি আসতেছে, তারপরে 2 দিন আমি কিছু কিছু জিনিস বইলে ইংলিশে, ঠিক আছে, তারপর স্ক্রল করতে দেখছি যে পোস্টগুলো চলে আসছে। তখন আমি বলছি 2-3 জনের সাথে যে ফেসবুক একটা চূড়ান্ত কাজ করতেছে, সেটা হচ্ছে কি ফেসবুকের অ্যাপসটা যখন ইনস্টল হয়, ফেসবুকের অ্যাপসটা 3টা এগ্রিমেন্ট চাই। নাম্বার 1 এগ্রিমেন্ট হচ্ছে তোমার ক্যামেরাটা সে দেখতে চায়, অ্যাক্সেস চায়, তুমি বলো ইয়েস। তোমার ভয়েসটা সে ব্যবহার করতে চায়, তুমি বলো ইয়েস। তোমার কন্ট্যাক্ট সে মানে দেখতে চায়, তুমি বলো ইয়েস। যদি একটার মতো ফেসবুক অ্যাপস ইনস্টল হবে না মোবাইলে। এই 3টে এগ্রিতে করার পর ফেসবুক অ্যাপস ইনস্টল হবে। এবং তার মানে কি অ্যান্ড্রয়েডকে তুমি মানে অ্যাপসকে তুমি পারমিশন দিয়ে দিচ্ছ তিনটা ইউজ করার জন্য। এবং ফেসবুক যেটা করে, ফেসবুক রিসিভিং এন্ড থেকে ওই ওই যে ভয়েসগুলো সে আস্তে আস্তে গ্রহণ করে। আমি এটা দেখছি আমার এরপর থেকে আমার ফেসবুকের বই নিয়ে একটা দিতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে ফেসবুকে একটা এইটা মানে ফেসবুক 3-4 বছর আগে থেকে ইউজ করছে, ঠিক আছে। একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা আমি যা তাকে বলবো সে আমার রিকগনিশন করে। যদি কোনো মেসিং ওয়ার্ড পায়, আইদার এখন বাংলাও আসে, ঠিক আছে, আর প্রথম ইংলিশে, কারণ আমি বুক নিয়ে কথা বলতেছি, ক্লোথ নিয়ে কথা বলতেছি, প্রথম করে ক্লোথ একটা বিজ্ঞাপন আমার সামনে চলে আসে, ঠিক আছে। মানে এই যে এই যে এটাকে কি বলে, যে হিউম্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, সেন্সর, এই যে সেন্সর ইন্টেলিজেন্স ইউজ করা, এইটার জন্য ফেসবুক সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে গেছে লাস্ট 4 বছর ভিতরে, ঠিক আছে, মার্কেটিং, ঠিক আছে। তো আমরা যদি মার্কেটিংয়ের চিন্তা বিবেচনা করি বা মার্কেটিংয়ের কথা ধরি, তাহলে আমাদের প্রথম এবং প্রধান ভার্সেটাইল মাধ্যম হচ্ছে ফেসবুক মার্কেটিং, ঠিক আছে। তো ফেসবুক মার্কেটিং যদি আমি করতে চাই, তো অবশ্যই আমাদের অনেকভাবেই করা যায়। যেমন আমরা যদি ফেসবুকে দিয়ে ফেসবুক মার্কেটিং করি, তাহলে আমাদের অবশ্যই একটা পেজ বানাতে হবে, ঠিক আছে। এটাকে আমার ফ্যান পেজ হিসেবে কাউন্ট করতে পারি। তো ফ্যান পেজ হিসেবে যদি আমরা কাউন্ট করি, তো আমাদের অবশ্যই ফ্যান পেজের এগেনস্ট একটা অ্যাডমিন প্রোফাইল দরকার। যেমন আমার এই একটা প্রোফাইল, এই প্রোফাইলের আন্ডারে আমি দেখি কতগুলো পেজ আছে। আমি যদি পেজে ক্লিক করি, ঠিক আছে, তো পেজে ক্লিক করলে আমি যদি এখানে দেখি, যেমন এই আমাদের একটা পেজ আছে আমতলী বাজার অনলাইন সফটওয়্যার আইটি, আমতলী টিভি নির্বাচনী প্রচারণা, আমতলী প্রিমিয়ার লিগ। যাই হোক, আমার এটা নতুন আইডিয়া, আগের আইডিটা একটু সমস্যা ছিল, বাদ দিয়ে দিয়েছিলাম। যাই হোক, ওই পেজে প্রচুর মানে ওই প্রোফাইল প্রচুর পেজ করা। আর আমি যদি আমতলী বাজার অনলাইন এটাই ঢুকি, ঠিক আছে, আর আমি যদি এখানে চাই যে আমি এখানে করব যে মার্কেটিং পারপোজ কাজ করব, তাহলে আমাদের কি করতে হবে? তো আমি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে একটা পণ্য, এই যে বুস্ট পোস্ট, ঠিক আছে,
বুস্টে পোস্ট, এই বুস্টে পোস্টে যদি আমি ক্লিক করি তাহলে আমার পণ্যটা আমি বুস্ট মানে কি, এই পোস্টটাকে আমি চারদিকে ছড়াই দেব, ঠিক আছে, এই পোস্টটাকে আমি অনেক দিকেই ছড়াই দেব। তো আমি যদি ফেসবুককে করতে যাই, যে বুস্টিং বা এই টাইপের কিছু করতে যাই, আমার একটা পেজ আছে, সে এই পেজটার লাইক কম, ফলোয়ার কম, এগুলো নিয়ে আমার কোনো কাজ করি না। আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপ দিয়ে আমি কাজ করি, বা প্রোফাইল আছে সেটা দিয়ে কাজ করি। তো এখানে ব্যাপার হচ্ছে গিয়ে, আমি যদি এইটাকে একটা মার্কেটিং পেজ বানাতে চাই, তো আমার কি দরকার, এটা কিছু ফলোয়ার কিনতে হবে, ঠিক আছে, কিছু করতে হবে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, আমি যদি ভুয়ো ফলোয়ার কিনি তাহলে এরকম অনেক কিছুই কেনা যাবে, যে আমার একটা গেমিং পেজ আছে, আমার ঠিক আছে, আমি ওইখান থেকে আর্নিংস করবো, তাহলে আমার কিছু ক্রাইটেরিয়া আছে, 10K ফলোয়ার লাগবে, 60,000 ওয়াচ আওয়ার লাগবে 3 মান্থের মধ্যে, এগুলো কিনতে পারি। কিন্তু সেটা হচ্ছে কি ফর অন টাইম অফ, ওটা কি বলে যে মনিটাইজেশন, ঠিক আছে। তাই মনিটাইজেশনের জিনিস পরে আসি, ওটা আমাদের পরের পার্ট, ঠিক আছে। আমি আসি যাই মার্কেটিংয়ের মধ্যে থাকি, তারপর পরের ক্লাসে আমরা মনিটাইজেশন নিয়ে আলোচনা করবো, সবগুলো মনিটাইজেশন, ইউটিউব আছে, ফেসবুক আছে, যা আছে, ঠিক আছে। তো এখানে ব্যাপার হচ্ছে গিয়ে, আমার এই পেজটা দিয়ে আমি বিজনেস করবো, এখন আমি ফেক ফ্যান ফলোয়ার নিয়ে এখন আমার লাভ নেই, ঠিক আছে। আমি যদি ফেসবুকের কাছ থেকেও ফলোয়ার কিনি, ঠিক আছে, বা আমি যদি ফেসবুকের কাছ থেকেও পোস্টটা ছড়াই, এখানেও আমার মনে রাখতে হবে আমার প্রায় 30% ফেক আইডি আসবে, ঠিক আছে, 40% ফেক আইডি আসবে। কিন্তু তারপর তো 60% আইডি আসবে যেগুলো জেনুইন, ঠিক আছে, যেগুলো রানিং চলতেছে, ঠিক আছে। তো বা আমার 50%ই আসুক বা 50% না আসুক, তো ওইটাই তো আমার লাভ, তাই না। কিন্তু আমি যদি ফ্যান ফলোয়ার কিনি তাতে আমার লাভ নেই, ঠিক আছে। ওগুলো সব ফেক আইডি, ওগুলো শুধু আমার দরকার আছে কিসের জন্য, যদি আমি কোনো সময় মনিটাইজেশন করতে যাই তখন লাগবে ওগুলো, ঠিক আছে। তা আমি যদি মার্কেটিংয়ের কথা চিন্তা করি, তাহলে আমাকে অবশ্যই যে কাজটা করতে হবে, যে এই প্রোফাইলটাকে রিয়েল বুস্ট করতে হবে, রিয়েল ফলোয়ার বাড়াতে হবে। রিয়েল ফলোয়ার যদি আমরা একটা প্রোফাইলে বাড়াতে চাই, অবশ্যই আমার বুস্ট করতে হবে কোনটা, প্রোফাইলটাকে বুস্ট করতে হবে। এই প্রোফাইলটাকে বুস্ট করার একটা নিয়ম আছে, যে আমি ওর কাছ থেকে যদি আমি বলি যে বুস্টিং কয় ধরনের, যেমন এই প্রোফাইলটাকে আমি ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য এক ধরনের বুস্টিং করতে পারি, তারপর এই যে পোস্ট দিছে এই পোস্টটাকে বুস্ট করতে পারি, ঠিক আছে। এই ধরনের অনেক ধরনের বুস্টিং থাকে। যেমন হচ্ছে গিয়ে, যদি আমি একটু বুস্টে ক্লিক করে দেখি কি লেখে অ্যাকচুয়ালি, ঠিক আছে, কি এটা নিয়ে ক্লিক করতে হবে। আমার আইডি রেস্ট্রিক্টেড করা থাকলে এটা কোনো সমস্যা না, অন্য আইডি দিয়ে করা যায়, ঠিক আছে। আইডি রেস্ট্রিক্টেড কেন বুঝলাম না, তাই আরেকটা ঢুকি, এটা ঢুকি, ওকে বুস্ট করা যায় কিনা, মেটা বিজনেস শুরু করতে হবে, ঠিক আছে। এখন এইখানে যদি আমি ঢুকলাম, এখানে ঢোকার পর যে জিনিসটা এখানে আছে, যে অ্যাডস ম্যানেজার আছে, ট্রান্সফার দেখি,
একটু স্লো। ঠিক আছে, ওটার ক্রাইটেরিয়া পরে বুঝি। আমার এখানে একটা জিনিস আমরা ঢুকি যে কোনো একটা পোস্টে, ঠিক আছে। সামাও কোনো না কোনো কারণে এই এটা রেস্ট্রিক্ট করা আছে, ঠিক আছে। তারপর চেষ্টা করি, ঠিক আছে, দেখি। তো যাই হোক, আমি এটা পরে চেষ্টা করতে হবে, ঠিক আছে। কারণ এই রেস্ট্রিকশন পেমেন্ট গেটের জন্য হয়েছে। এবার আমরা যদি বুস্টের কথা চিন্তা করি, যেমন পেজের বুস্ট, বুস্ট কয় ধরনের বা বুস্ট দুই ধরনের, ঠিক আছে। প্রাইমারি আমরা একটা পেজকে ফলোয়ার কিনতে পারি বা লাইক বাড়াইতে পারি, এক ধরনের। আর একটা হচ্ছে আমরা একটা পোস্টকে, এটা পোস্টকে বুস্ট করাইতে পারি, এটা দুই ধরনের, ঠিক আছে। তো ডিফারেন্সটা আমি বলি, ঠিক আছে। ডিফারেন্স যদি আমরা একটা পেজের ফ্যান ফলোয়ার বাড়াইতে চাই, তাহলে আমাকে একটা পেজের জন্য বুস্টিং করতে হবে, ঠিক আছে। আর আমরা যদি একটা পোস্টের বুস্টিং করতে যাই, তাহলে পোস্টের বিজ্ঞাপনে আমাদের লাভ কি, ঠিক আছে। পোস্টের বিজ্ঞাপন বেটার না পেজের বিজ্ঞাপন বেটার, এখানে একটা কোশ্চেন যায় না, যে পেজের বিজ্ঞাপন বেটার না পোস্টের বিজ্ঞাপন। আচ্ছা ঠিক আছে, একটা পেজের আমি ফ্যান ফলোয়ার বাড়াইলাম, ঠিক আছে। এখন একটা পেজে যদি আমি ফ্যান ফলোয়ার বাড়াই, আর একটা পোস্টে যদি আমি ফ্যান ফলোয়ার বাড়াই, আর একটা পোস্টে যদি আমি রিচ বাড়াই, কোনটার বেনিফিটেড? আমি একটা পোস্টের আমি বুস্ট করে দিলাম, আমার 10,000 20,000 লোকের কাছে চলে গেল। এইখান থেকে আমি কয়েক ধরনের অপশন আছে, যেমন আমি অপশন পিছন দিয়ে সেট করে দিতে পারবো, সেগুলো আমি সরাসরি দেখাতে হবে, জাস্ট আজকে একটু মুখে বললাম, ঠিক আছে। পরবর্তীতে আমার সরাসরি দেখাতে হবে। এটাই রেস্ট্রিক্টেড করা আছে বর্তমানে অ্যাকাউন্টটা, ঠিক আছে, যে আমি ঢুকতে পারতেছি না। হয়তো বা সামহাউ কোনো একটা কারণে রেস্ট্রিকশন করছে, আমি এটা সলভ করতে হবে, তাহলে ঢুকতে পারবো, সমস্যা নেই। তো এই মানে ওদেরকে দেখাইছি আগে, ঠিক আছে, জিনিসগুলো। তো ওখানে ওখানে ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি পোস্টের ভিতর বুস্টিং করি, তখন আমি যদি এখানে সেট করে দিই লাইক কমেন্ট দিয়ে ফেসবুক আমার টাকা নেবে, তাছাড়া নিতে পারবে না। তো তখন সে কিন্তু আমার কাছে বাধ্য, ঠিক আছে, বিভিন্ন মানুষের লাইক পাওয়াই দেওয়া, ঠিক আছে। একটা সিস্টেম আছে, যেমন এখানে কোনো একটা পোস্ট দেখি আছে কিনা ই করা, বুস্ট করা আছে কিনা দেখি। সিস্টেমটা হচ্ছে কি, আমরা যদি কোনো একটা পোস্ট বুস্ট করা থাকে, তা আমার যদি লাইক কমেন্ট খুব বাড়ানো থাকে, সেইখান থেকে আমি কিন্তু তাকে ইনভাইট করতে পারি আমার এই পেজটাকে মানে লাইক করার জন্য, ঠিক আছে। আচ্ছা এইখানে একটা ছোট জিনিস দেখাই, কারণ এইখানে আমার যতগুলো ই আছে, হ্যাঁ, এরা সবাই লাইক টাইক করা, কিন্তু এইখানে অপশন আছে, যেমন বুস্টে একটা পাবো না, আমি আগে করছি।
বহু ট্রাই করে, ঠিক আছে, এই পেজে বুস্টিং, ঠিক আছে। যাই হোক, অন্য কোনো পেজ আছে কিনা, নাই। বুস্টিং এর পেজ আমি বের করে ফেলাম অনেক কালকে, ঠিক আছে, সমস্যা নেই। তো এখানে হচ্ছে কি আমরা যদি মানে বুস্ট করে একটা সিস্টেম আছে, তো আমার বিভিন্ন লোকের কাছে বিভিন্ন লোকে আমার পোস্টে লাইক কমেন্ট এগুলো করতেছে না, তো এই যে ক্লিক করলাম না যে ইসের উপর, যে কে কে লাইক করছে বা ই করছে, এই যে আমি যদি ওই জন্য একটা 10 টাকা করে দেখলাম, তো ওইখানে ডান সাইডে একটা জিনিস আসে, জিনিসটা আসে কি যে মানে ইনভাইট ইনভাইট নামে একটা অপশন আছে, ইনভাইট, ঠিক আছে। তো ইনভাইট যদি আমি ক্লিক করি তাহলে তাকে এই পেজটা লাইক করার জন্য তাকে নোটিফিকেশন চলে যাবে। তা আমি যদি ফেসবুক দিয়ে পোস্ট পোস্ট যদি আমরা বুস্টিং করি, ঠিক আছে, তাহলে আমার দুইটার কাছে একসাথে হয়ে গেল, ঠিক আছে। এক হয়েছে গিয়ে আমার পোস্টটাও তার কাছে পৌঁছলো, হ্যাঁ, আর সে যদি মনে চায় যে না আমি নোটিফিকেশন ই করছি, তাকে একটা লাইক দিয়ে দিই, তাহলে লাইক দিলে আমার পেজে লাইক করে গেল। জাস্ট আমার ঘাটতে হইবে ব্যাকএন্ডে ম্যানুয়াল মার্কেটিং কাজ করতে হবে। আমি একটা পোস্ট বুস্টিং করিয়া আমি কি করছি, যে আমি একটা পোস্ট বুস্টিং করছি, বুস্টিং করে কি করলাম, এক ধরনের অ্যাডভার্টাইজিং করলাম, ঠিক আছে। অ্যাডভার্টাইজিং করার পর আমি নেক্সট যে কাজটা করলাম সেটা হচ্ছে গিয়ে আম, আম, করলাম কি, ওই যে বুস্টিংটা করেছি সেটা ই করছি যে তাকে আবার আমি ওই পিছন দিয়ে গিয়ে তাকে আবার আমি ইনভাইট করছি আমার পেজটাকে লাইক করার জন্য, তাহলে আমার 1 টাকা খরচে, মানে একই টাকা খরচে 2 জনের মার্কেটিং হয়ে যায়। আর আমি যদি মনে করি যে না ফেসবুকে জোর দিয়ে লাইক ফলোয়ার পাওয়া, ঠিক আছে, তাহলে ফেসবুক আনাই দেবে, লাইক ফলোয়ার বাড়াই দেবে, কিন্তু আমার পোস্ট যে পরবর্তী তার কাছে যাইবে এমন কিন্তু কোনো কথা নেই। কারণ আমরা সবাই হচ্ছে কি করি, ফেসবুক হচ্ছে আগেই বলছি হিউম্যান রিকগনিশন সিস্টেম টাইপের, সে আমি আমার পেজে যা দেখবো সেটাই আসবে, ঠিক আছে, সেই ধরনেরই আসবে। তো আমার এই পেজে সে একবার লাইক এন্ড ফলো আছে, আমার দুই একটা পোস্ট যদি সে লাইক কমেন্ট না করে, কোনোদিনই আমার এই পোস্ট তার এখানে আর যাবে না। কিন্তু আমার যদি আমার যদি তোমার হয় যে আমার যদি আমি যদি পোস্ট বুস্ট করি, তাহলে ফেসবুক নিজে থেকে বাধ্যতামূলক তার প্রোফাইল পাঠাবেন। তা আমি যদি এরকম 5টা বিজ্ঞাপন একই জায়গায় দেখি, একটা লোক 3-4 বার 5 বার হলেও আমাকে লাইক দিতে বাধ্য, যে আসলে ওনার সার্ভিসটা তাহলে কন্টিনিউ দিচ্ছে। তো এই হচ্ছে মার্কেটিং এর একটা পলিসি, ঠিক আছে। তো আমাদের বলছি কি 2 ধরনের বুস্টিং আছে ফেসবুকের ক্ষেত্রে। ফেসবুক নিয়ে আমাদের প্ল্যাটফর্ম কয়েকটা, ঠিক আছে, ফেসবুকটা আমরা খুব সহজে চালাই, ফেসবুক খুব মজা করি, ফেসবুক যে কি পরিমাণ একটা মার্কেটিং এর জায়গা, ঠিক আছে, আমরা হয়তো কেউ জানি কেউ জানি না, ঠিক আছে। এবং ফেসবুক একটা আর্নিংস এর জায়গা, ঠিক আছে। তো যাই হোক, তো আজকে ধরো মানে ঢুকতে পারি না যে চেষ্টা করতেছি, কালকেই আবার এটা ইনশাল্লাহ কালকেই সলভ করে ফেলাবো, কিভাবে বিভিন্ন ধরনের বুস্টিং গুলো করে, কিভাবে পেমেন্ট গেটওয়ে সেট করে, কিভাবে ইকো সেট করে, যেটা মেইন জিনিস, ঠিক আছে।